হাজার হাজার বেওয়ারিশ মানুষকে সেবা দিয়ে যাচ্ছে একটা মানুষ, যিনি মানুষকে সেবা দিতে গিয়ে তার পুলিশের চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছেন। তিনি আর কেউ নন, বাংলাদেশ পুলিশের আইডল মানবিক শওকত ভাই। এই ব্যক্তিটা 2005 সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেছে। 2010 সাল থেকে এই যে দেখেন, এখানে অনেকগুলো বেওয়ারিশ মানুষ আছে। এরকম বেওয়ারিশ মানুষের জন্য তার জীবনটা বিলিয়ে দিয়েছে। কি স্ত্রী, কি সন্তান, আত্মীয় স্বজন, কাউকে সময় দেন না। এই মানুষগুলোর পেছনে তার সারাটা জীবন ব্যয় করে যাচ্ছে। এখন রয়েছে চট্টগ্রামের হাটহাজারীর বটদিঘির পাড় সুলতান নসরত শাহ জামে মসজিদের সামনে 6তলা একটা ভবনে এরকম 130 জন নারী, পুরুষ, শিশু রয়েছে, যাদের কোনো মা, বাবা, আত্মীয় স্বজন, কোনো পরিচয় কিচ্ছু নেই। এগুলাকে এখানে খেতে দিচ্ছে, ওষুধ দিচ্ছে, সবকিছু খরচ তিনি বহন করছে। প্রতি মাসে 6 থেকে 7 লাখ টাকা এই মানবিক শওকত ভাই তিনি খরচ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষ, চোর ডাকাতগুলো হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, অথচ এই লোকটা যে তার চাকরি ছেড়ে দিয়েছে, পরিবার পরিজন থেকেও যেন নেই, এই লোকটাকে সারা দেশের মানুষ 50,000, 1 লাখ টাকা মাসে দেবে, এরকম কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। অথচ মানব দরদে, মানবতার ফেরিওয়ালা, ট্যাক্সিওয়ালা, বাসওয়ালার কোনো অভাব নেই। কারণ জিজ্ঞেস করতে পারেন 6-7 লাখ টাকা কিভাবে। এই যে দেখেন তো, এগুলাকে কেউ চিনেন কিনা? এগুলো পথে ঘাটে পরে থাকে, রোগে শোগে আক্রান্ত, গায়ে পোকা ধরে, এই মানুষগুলোকে মানুষ স্পর্শ করে না। আর সেই মানুষগুলোকে নিয়ে এসেছে মানবিক শওকত ভাই, এখানে স্থান দিয়েছে। কিছু কিছু বেড আছে, এই বেডে তারা হয়তো চিকিৎসা পাচ্ছে, কিন্তু বেড নেই বলে এই মহিলাগুলো এভাবে পড়ে আছে। আমি একটা পরিসংখ্যান দিয়ে আপনাদেরকে, এই যে 6তলা ভবন, এটার ভাড়া, এখানকার ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় থেকে শুরু করে দারোয়ান থেকে যতগুলো মানুষ আছে, তাদের বেতন এরকম 21 জন রয়েছে, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এটার ভাড়া, এদের যে ওষুধ খরচ, প্যাম্পাস খরচ, খাবার খরচ, এরকম 6 থেকে 7 লাখ টাকা এই শওকত ভাই খরচ করেন। আজকে আমরা বার্থডে করি, মেয়ের জন্য এটা করি, এটা করি, ওটা করি, এমনকি কোনো মানুষ নেই যে আমার বার্থডেতে 2-3 হাজার টাকা যে টাকাটা খরচ করব, আজকে সেই টাকাটা আমি এই মানবিক শওকতের, ওনার পকেটের জন্য না, এখানে কাউকে আমি কিছু খাওয়াবো। আমরা মেজবান দিই, কত বড় বড় চিটাগের, হাটহাজারীর, উত্তর চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রামের মানুষ, কেন মেজবানের একটা অংশ কি এখানে দেওয়া যায় না? এই মানুষগুলোকে যদি খাওয়ান, সরাসরি এটা আল্লাহর ইবাদত, তাহলে কেন আমরা পারবো না? এই যে দেখেন, আমার পাশে হাটহাজারী সমিতির দায়িত্ব আছেন ফতেহাবাদ প্রবাসী পরিষদের আমাদের নঈম ভাই আছেন, আরেকজন প্রবাসী রেমিটেন্স ফাইটার হামিদ ভাই আছেন, এরপরে সেলিম ভাই থেকে শুরু করে আজকে ওনারা এখানে রাতের খাবারটুকু ওনারা আয়োজন করেছেন, কলা নিয়ে আসছেন। ওনারা যখন মানবিক শওকত ভাইকে দেখলেন যে আমরা একদিন এদেরকে খাওয়াবো, আমি মোহাম্মদ আলী, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমিও মাঝে মধ্যে আসবো। আমার ভিডিও যারা দেখছেন, যারা বড় বড় মেজবান দেন, ওয়াজ মাহফিল দেন, বড় বড় ধর্মীয় অনুষ্ঠান করেন, আমি একটু বলবো সবগুলো করেন, নো প্রবলেম। ওখানকার ছোট্ট একটা টাকা এই শওকত ভাইয়ের জন্য আপনারা ওনার এই হাসপাতালের জন্য দিতে পারেন কিনা দেখেন। উনি কিছুই চান না, তাহলে জিজ্ঞেস করতে পারেন কি চুরি করেন নাকি ডাকাতি করেন? উনি এত বড় একটা হাসপাতাল কিভাবে চালান, যেখানে 71 সালের পর থেকে স্বাধীন বাংলাদেশে কোনোদিন কোনো সংসদ সদস্য এই কথা বলেছে কিনা আমার জানা নেই। চিটাং মেডিকেল, ঢাকা মেডিকেল, এরকম কোন মেডিকেল একটা বেওয়ারিশ রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য একটা বেড পাওয়া যায় না। হাজার হাজার কোটি টাকা চুরি, চোর ডাকাতি করে নিয়ে গেছে। তাহলে সংসদ থেকে কি এমন কোন বিল পাস করা যায় না দেশের যতগুলো বেওয়ারিশ মানুষ আছে একটা বেওয়ারিশ হাসপাতাল হবে, সরকারি ভাবে সেখানে কিছু অর্থ দেওয়া হবে, কোন সংসদ সদস্যকে টাকা দিতে হবে না, এমপি কে টাকা দিতে হবে না, মন্ত্রীকে টাকা দিতে হবে না, জনগণের ট্যাক্সের টাকা থেকে একটা টাকা দেন। এরকম শওকত ভাইরা যদি আজকে এখান থেকে সরে যায়, এই মানুষগুলা পথে পথে মরবে। এদের লাশ কুকুর, বিড়াল, শিয়ালে খাবে। আমি 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 এই যে দেখেন, এই যে দেখেন, এই যে পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ, এই মেয়ের বাবাকে কেউ জানে না। এরকম 4টা ছোট ছোট বাচ্চা আজকে হাসপাতালে এখানে আছে। আজকে অনেক অনেক মা বোন, অনেক মুরব্বী, আমরা নিচে যাব, নিচে যেতে যেতে কথা বলবো কি কি কাজ করছে সেটা। আমি অনেক বেশি বলে ফেলেছি, শুধু একটা বার্তা দিতে চাই, আমাকে কেউ যদি পছন্দ করে থাকেন, আমি অন্ততপক্ষে আপনাদের কাছে শওকত ভাইয়ের কাছে জন্য ভিক্ষা চাচ্ছি। সেটা হচ্ছে যে কি, আপনার জাকাতের যদি টাকা থাকে, আপনার যদি সৎকার যদি টাকা থাকে, আপনার যদি দান করার যদি কিছু টাকা থাকে, আপনি আপনার কিছু টাকা অন্তত মাসিক হারে শওকত ভাইকে দেওয়ার চেষ্টা করেন। যদি তাও না পারেন, তাহলে চাল কিনে খান, ডাল কিনে খান, চিনি কিনে খান, পেঁয়াজ লবণ যা যা কিনে খান। শওকত ভাইয়ের একটা পল্লী বাংলা অনলাইন শপ আছে, আপনি দোকান থেকে যে দামে চাল কিনবেন, যে দামে ডাল কিনবেন, এগুলো ওনার কাছ থেকে আপনি অর্ডার করবেন, আপনার বাসায় পৌঁছে যাবে, কোনো টাকা নেবে না। শুধু
ওই টাকাটা ওনাকে দিবেন, এখান থেকে যে টাকা লাভ হবে ওই টাকাটা দিয়ে এই এত বড় হাসপাতালটা চলবে। হাসপাতালটা কত বড়, চলেন আমরা একটু নিচে যাই। আমরা নিচে যেতে যেতে কিছু কথা বলবো। এবং এই যে দেখেন আজকে যে খাবারের গুলো আয়োজন হয়েছে, আজকে এখানে 103 জন প্লাস আরো যারা আছেন ওনাদের জন্য 135 জন মানুষের জন্য এক বেলার খাবারের আয়োজন করেছে আমাদের রেমিটেন্স যোদ্ধা, আমাদের ফতেহাবাদ প্রবাসী পরিষদ নঈম ভাই আছেন, আরো অন্যান্য ভাইরা আছেন। চলেন আমরা একটু নিচের দিকে যাই, শকত ভাইয়ের অফিসে যেই আমরা সবগুলো জিনিস দেখাবো। দেখেন বাচ্চাদের জন্য পাম্পাস লাগে, আর এখানে যারা আছেন তারা একদম মানসিক রোগী, তারা হাঁটতে পারে না, চলতে পারে না। অনেক মানুষ তো ইচ্ছা করে নিজের বাবা মাকে রোডে ফেলে দিয়ে গেছে, আর এই লোকটা নিজের পরিবার বিসর্জন দিয়ে এইগুলোর পেছনে সময় কাটাচ্ছে, মানবিক শকত ভাই এই সময়গুলো কাটাচ্ছে। তো আপনি চাইলে কিছু পাম্পাস দেন, আপনি আপনি এক মাসে 10টা পাম্পাসের জন্য কন্ট্রিবিউট করেন, একটা পাম্পাস মানে 200-300 টাকা দিয়ে 4-5টা পাম্পাস কিনে পাওয়া যায়। তাহলে তো আপনারা যদি একটু যদি এগিয়ে আসেন, তাহলে এই হাসপাতালটা কেন নয়। আমরা আমরা আসেন, আমরা এই যে এখানে চলে আসছি ওনার অফিসে, এখান থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করব এখানে কি কি কার্যক্রম আছে। আমি মনিটরে দেখাবো, অনেকে বলতে পারেন এর কি আসলে কি সত্য কিনা। এখানে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা প্রিভিউ দেখাবো। আমরা শকত ভাইয়ের সাথে একটু যুক্ত হতে চাই, এরপরে আমরা প্রবাসী ভাইদের সাথেও কথা বলবো। শকত ভাই কিভাবে টিকে আছেন? আমার তো অনেক মানুষ লাশ দেখলে ধারে কাছে যেতে চায় না, পোকা দেখলে পালায়। এত বড় একটা কাজ যে আপনি করছেন, আমি তো শুনে অবাক, এত লাখ টাকা কিভাবে পাচ্ছেন, বা আপনার কি চাওয়ার আছে মানুষদের জন্য একটু যদি আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলী ভাইকে। একজন আসলে দেশে আমাদের হ্যাঁ প্লিজ বসেন তাহলে নাকি। তো আমরা এখানে যে কার্যক্রমগুলো করছি এটি বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতাল, সারা বাংলাদেশে আর দ্বিতীয় বেওয়ারিশ হাসপাতাল নেই। এবং বাংলাদেশে কয়েকটা বিভাগে কিছু বৃদ্ধাশ্রম আছে, কিন্তু বেওয়ারিশ হাসপাতালের অর্থ হচ্ছে যেখানে একদম পৌঁছে গলে ম্যাগট হয়ে একদম নিঃশ্বাস যাচ্ছে এরকম অবস্থায় রুগীগুলো সারা বাংলাদেশ থেকে আসে। এখানে প্রায় আমাদের এই 6তলা বিল্ডিংয়ে 4, 5, 6 3টা ফ্লোরে 103 জন রুগী এই মুহূর্তে অবস্থান করছে। তো এই মানুষগুলো তাদের কোনো আত্মীয় স্বজন নাই, কোনো পরিবার পরিজন নাই, কিংবা তৈয়ব এটা একটু ইয়ে করো তুমি, হ্যাঁ একটু চেঞ্জ করে দেখাও। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতাল, তো এখানে এই বিশাল খরচ, এই খরচে বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে পুণ্যভূমি একটা থানা হাটাজারিতে অনেক বড় বড় আউলিয়া এবং অনেক বড় বড় দিনী প্রতিষ্ঠান রয়েছে। এখানকার মানুষের মানসিকতা আল্লাহর রহমতে অন্যান্য থানার সারা বাংলাদেশের মধ্যে এই এলাকার মানুষের মানসিকতা সবচেয়ে ভালো আলহামদুলিল্লাহ, এবং এই জায়গায় আল্লাহ তাআলা দেশের প্রথম বেওয়ারিশ হাসপাতালকে কবুল করেছে। তো আমি চাই আপনারা আসুন, দেখুন, পরামর্শ দিন, পাশে থাকুন, এবং যার যার সাধ্যমতো কেউ চাল ডাল তেল অথবা হাসপাতালের প্রশাসনিক কাঠামোতে ডাক্তার দিয়ে কিংবা কোনো অবকাঠামোগতভাবে যদি আমাদের সাথে আপনারা যুক্ত থাকেন তাহলে আমাদের এই কাজগুলো হয়তো আরো সহজ হয়ে যাবে। কিন্তু আমাদের আফসোস এবং দুর্ভাগ্য, বাংলাদেশের যে বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলো আছে, হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করছে, এই ঘুরে ফিরে এই চোরগুলাই, এই ডাকাতগুলাই আবার নমিনেশন নিচ্ছে, আবার এমপি হচ্ছে, আবার দেশটাকে বিক্রি করে দিচ্ছে, আমাদের দেশের কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এইরকম যে কথা বলতে গেছে সেই দুনিয়া থেকে চলে গেছে, তার অনন্য এক দৃষ্টান্ত হচ্ছে আমাদের এক তরুণ হাদি। এইরকম কথা বলতে গিয়ে কিন্তু সে দুনিয়া থেকে চলে গেছে। তো ঠিক এরকম আসলে সবাই সব কথা বলে কিন্তু কাজের কাজ কেউ করে না। আজ পর্যন্ত সংসদে কোনো মায়ের ছেলে দাঁড়িয়ে বাংলাদেশে একটা বেওয়ারিশ হাসপাতালের কথা বলে নাই। এটা আমাদের জন্য লজ্জাজনক এবং চরম ন্যাক্কারজনক ঘটনা। আমরা চাই সংসদে, মহান সংসদে দাঁড়িয়ে এই মানুষগুলোর কথাও বলা হোক। এই জন্য এইবারে আমরা এই নির্বাচনে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি চেষ্টা করেছি সংসদ সদস্য পদপ্রার্থী থেকে লড়েছি শুধু এই মাত্র মানুষগুলোর জন্য। কিন্তু দুর্ভাগা এবং অবাগা জাতি, অন্তর্দেশে আয়না বিক্রি আমার সফল হয়নি। আমি সফল না হতে পারলেও এরকম অনেক মানবিক মানুষ আছে। স্পেশালি ধন্যবাদ আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই হাটাজারি আমাদের আলী ভাইকে, যে ওনার মতো মানুষ চেষ্টা করে গিয়েছে, পাশে আছে, এখনো তুলে ধরছে। কিন্তু এই জায়গায় যদি আপনি একজন সংবাদদাতাকে নিয়ে আসতে যান জাতীয় পর্যায়ে, মিনিমাম 5-10 হাজার টাকা তাকে দিতে হবে, নাহলে সে আসবে না। সংবাদ প্রচার করবে, সেখানেও যদি আপনি এই অর্থনৈতিক অবস্থাটুকু খুঁজেন তাহলে দেশ কিভাবে কোন মানবতা আগাবে বলেন। তো এই জন্য সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে মানবতা। মানবতা যদি টিকে থাকে দেশ টিকে থাকবে, মানবতা যদি হারিয়ে যায় আমাদের দেশটাও একদিন বিলীন হয়ে যাবে। তাই আসুন, দেখুন, এখনো আবেদন করছি, আমরা এই হাসপাতাল চাই না এই বেওয়ারিশ হাসপাতাল বন্ধ হয়ে যাক,
আমরা চাই জাতীয়ভাবে বাংলাদেশে একটি সরকারি মেডিকেল কলেজ হোক, বাংলাদেশে একটি বেসরকারি হাসপাতাল হোক। আপনি ভিডিওটা শেয়ার করে প্রধানমন্ত্রী পর্যন্ত এটা পৌঁছে দেওয়ার অনুরোধ রইল আপনার কাছে। এটা আপনার ইমানি দায়িত্ব। এই মানুষগুলো পৌঁছে গলে মরছে, এটার দায়ভার আপনাকেও নিতে হবে। যতই আপনি হজ করেন আর কপালে কালো দাগ লাগিয়ে ফেলেন, দুই পয়সা লাভ হবে না। এই মানুষটির মামলা থেকে আপনি রক্ষা পাবেন না। তো ইনশাল্লাহ এই দুনিয়া বিচার না থাকলেও পরকালে বিচার আছে। আমরা চাই এই মানুষগুলো, আমরা বিশেষ করে আমরা যারা এই লাইনে কাজ করি, আমরা মৃত্যুর আগে বাংলাদেশে যাতে একটি বেসরকারি হাসপাতাল দেখে যেতে পারি। কিন্তু তার আগ পর্যন্ত এই হাসপাতালকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা সরাসরি অর্থ দিয়ে না পারলেও অন্তত এই বেসরকারি হাসপাতাল পরিচালনাকারী প্রতিষ্ঠান পল্লী বাংলার এই নাম্বারগুলোতে সারা বাংলাদেশে আমরা পণ্য হোম ডেলিভারি দিই। বাইরে যে দাম আমাদের কাছেও একই দাম এবং ডেলিভারি চার্জও ফ্রি। আপনারা যদি এখান থেকে পণ্য কিনেন, 1500-র উপর আইটেম আছে, তাহলে আমরা বেসরকারি হাসপাতাল পরিচালনা করতে পারবো। তাই যারা ভিডিও দেখছেন শেয়ার করবেন, দয়া করে একটি পণ্য হলো পল্লী বাংলা থেকে ক্রয় করে এই বেসরকারি হাসপাতালের পাশে থাকবেন। ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা একটি বেসরকারি মেডিকেল কলেজ দেখে যাব। তাওয়াক্কাল তো আল্লাহ। শওকত ভাই অনেকগুলা কথা বলেছেন। দেখেন, আমার 100, 1000, 5000 মানুষ লাগবে না, 2, 4, 5 জন মানুষ হলেও যথেষ্ট। উনি আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাচ্ছেন না। আপনি যদি চাল কিনেন, 1 বস্তা চাল যদি আপনার লাগে, 5 লিটার তেল যদি আপনার মাসিক লাগে, আপনার যদি ডাল লাগে, চিনি লাগে, আপনার পাশের দোকান থেকে যে দামে আপনি কিনবেন, এই যে এই নাম্বারটা একটু স্ক্রিনশট করেন, যারা দেখতেন একটু স্ক্রিনশট করে ফেলেন। আপনি কল দিয়ে বলবেন যে শওকত ভাই আমার বাড়ি এই জায়গায়, আমার কাছে 1 বস্তা চাল, এই চিনি, এই জিনিসগুলো পাঠিয়ে দেবেন, কত টাকা আসবে উনি আপনাকে বলে দিবেন, কোনো চার্জ নেবে না এবং জাস্ট টাকাটা ওনাকে পে করে দিলে হবে। তিনি আপনার কাছে এটা পৌঁছে দেবেন। উনি পালিয়ে যাওয়ার লোক না। হাটহাজারি দেখেন, হাটহাজারি বড়দিঘির পার সুলতান নসরত শাহ জামে মসজিদের সামনে পূর্বের দিকে তাকালে 6 তলা বিশিষ্ট একটা ভবন রয়েছে। এটা হচ্ছে বেসরকারি হাসপাতাল বা পুনর্বাসন কেন্দ্র, চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র। এটাই শওকত ভাই সন্ধ্যার পরে তিনি বসেন। উনাকে অন্ততপক্ষে ওনার পণ্য কিনে আপনারা ওনাকে সাপোর্ট দেন। আপনার মুদির দোকানদার আশেপাশে যারা আছে তারা আপনার কাছে বিক্রি করলে তারা 2-4 পয়সা লাভ করে না? ওই লাভ করে উনি ওনার মতো খাচ্ছেন, ও কত বেশি ভেজালও দিচ্ছেন। শওকত ভাই ভালো জিনিস দেবেন, কিন্তু যে টাকাটা লাভ হবে ওই যে মানুষগুলোকে এতক্ষণ দেখালাম, ওই যে দেখেন ওখানে বসে বসে খাচ্ছে আজকের খাবারটা, হাটহাজারী সমিতির ভাই একজন আছেন, কিন্তু ফতেবাদ প্রবাসী পরিষদ, অর্থাৎ যে সমস্ত ভাইগুলো প্রবাসে থাকছেন, রেমিটেন্স যোদ্ধা, ওনারা আজকে এসে একবেলার খাবারের আয়োজন করেছেন। তো আমি প্রত্যাশা করব আপনি আপনার মেজবান, বিয়ে, শাদী, ধর্মীয় অনুষ্ঠান, মাহফিল, এখানে যে টাকাগুলো খরচ করেন সেখানকার কিছু টাকা আপনি সদকা হিসাবে এই প্রতিষ্ঠানে দেবেন। যে কোনো ধর্মের মানুষ হন, কোনো সমস্যা নেই। এখানে যারা আসছে উনি কি হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান নাকি মুসলিম এটা জিজ্ঞেস করা হচ্ছে না। উনি একজন মানুষ, ওনার জন্য এই পৃথিবীতে কেউ নেই। উসিলাদার হিসাবে এই যে নিজের সংসারও বাদ দিয়ে ফেলেছে, এখন পরিবারের সময় দেয় না, এই লোকটা এখানে সময় দিচ্ছে। এই লোকের সাথে 21 জন এখানে ডাক্তার, নার্স মিলে, ওয়ার্ড বয় মিলে 21 জনের স্টাফ রয়েছে। এখানে এই হাসপাতালটা চালাতে প্রায় 6 থেকে 7 লাখ টাকা প্রতি মাসে ওনার খরচ হচ্ছে। এই টাকাটার সিংহভাগ আসছে ওনার অনলাইন। আবারও দেখেন, এই যে দেখেন, এই যে একটা তেল, এটা পল্লী বাংলার তেল। এই তেলটার এখানে লেখা আছে, এই যে দেখেন, এই তেলটা বিক্রি করে যে টাকাটা পাবে সেখান থেকে যদি 5 টাকা, 10 টাকা, 100 টাকা 1 পয়সাও লাভ হয়, সেই পয়সাগুলো, টাকাগুলো ওই যে মানুষগুলো বসে বসে খাচ্ছে দেখেন, আজকে না এক ভাইয়েরা নিয়ে আসছে, এরকম এই টাকাগুলো দিয়ে কি হবে, ওনাদের খাবারের একটা ব্যবস্থা হবে। তো উনি কোনো কিছু অনৈতিক কোনো কিছু চাচ্ছেন না। এবং আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো এখন থেকে মাঝে মধ্যে এখানে এসে একটু মাঝে মধ্যে 1-2টা ভিডিও করার জন্য। আমার ভিডিও দ্বারা যদি ওনার কোনো উপকার হয় সেটার জন্য আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। তো এই নাম্বারটা আবারও সবাই একটু স্ক্রিনশট করে রাখবেন। এবার আমরা একটু যুক্ত হতে চাই। ফতেহাবাদ প্রবাসী পরিষদ, আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইরা এসেছেন, নাইম ভাই এসেছেন। আপনিও তো মানবিকতার অনেকগুলো কাজ করেছেন, লাখ লাখ টাকা আপনার ওয়ার্ডে ব্যয় করেছেন। আজকে আপনি কেন এখানে আসলেন, কেন খাবার নিয়ে আসলেন, ভবিষ্যতে আরো কি করার পরিকল্পনা আছে একটু আমাদেরকে জানাবেন প্লিজ। ধন্যবাদ আলী ভাই লাইভে যুক্ত করার জন্য। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মানবিক শওকত ভাইকে, যার তত্ত্বাবধানে, যার সেবায় হাটাদারি থানা 12 ইউনিয়ন বড়দিঘি পার 6 তলা বিশিষ্ট একটা বেসরকারি হাসপাতাল করার জন্য আমি গর্ব করি ওনাকে নিয়ে। আর এই বেসরকারি হাসপাতালটা আমাদের ইউনিয়নে হয়েছে। বিশেষ করে সমাজে যারা বিত্তবান আছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, আমরা তো অনেক কিছু করে থাকি। আমার মনে হয় এই তিনখানাতে আমরা খাবার দাবার দিয়ে থাকি।
আমার এই তিনটা আনা থেকে মনে হয় এখানে খাবার দেওয়া তো উত্তম, কারণ এখানে যারা রুগী আছে, যেগুলো যে সমস্ত ব্যবহার রুগীরা আছে, তারা তাদের নিজের নামটা বুঝে বলতে পারে না। তো ওদের কাছে ওদের জিজ্ঞেস ওদের নাম কিভাবে বলে, ওদেরকে আমরা আইডি নাম্বার দিয়েছি, একজনকে ছদ্মবেশে একটা নাম দিয়েছি। এখানে একটা 3-4টা পাগলি, ওর মা পাগল, কিন্তু ওর বাবাকে বলতে পারে না, এরকম ছোট বাচ্চা দেখতেছি। এখানে জন্ম নিয়েছে। এখানে বিভিন্ন প্রোডাক্ট আছে, আমি আলী ভাই বলছি, আমি বলতেছি এই প্রোডাক্টটা যদি নেন, এটা যে লভ্যাংশটা আছে, লভ্যাংশটা এখানে আমার মনে হয় এখানে মানবিক যে কাজ, যারা ব্যবহারযোগী এদের কাজে ব্যয় হবে। সমাজে যারা বিত্তমান আছে সবাই এদিকে একটু খেয়াল রাখবেন। আমরা এখানে দেখতেছি অনেক বেড নাই, তারপর কম্বল নাই, ম্যাট্রেস নাই। এখানে জিজ্ঞাসা করলাম যে দায়িত্ব আছে ওনার, যে একটা 5 টাকা দিয়ে বিস্কুট করলে আমরা নেব, মানে একটা 5 টাকা দিয়ে বিস্কুট করলে আমরা নেব। তো আমার এখানে যারা আছেন, যারা আমরা ভিডিওটা দেখবেন, একটু কষ্ট করে এই জিনিসটা ফলো করবেন। যে কোনো বিনিময়ে একটু সাহায্য সহযোগিতা এখানে করা যাবেন। ধন্যবাদ আলী ভাই। ধন্যবাদ। আমরা হাটাজারি সমিতি ইউএইর আমাদের হামিদ ভাই আছেন, উনি একজন দায়িত্বশীল। আপনার কাছে শুনতে চাই, আপনার সংগঠনও কি ভবিষ্যতে এগিয়ে আসবেন কিনা, বিষয়ে একটু শুনতে চাই আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলী ভাই, ধন্যবাদ আপনাকে আমাকে অনলাইনে যুক্ত করার জন্য। আমি প্রথমে আমাদের হাটহাজারী চিকননন্ডি বটডিগির পারে বেওয়ারি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রধান আমাদের মানবিক শকত ভাই হোসেন পিপিএম এবং ওনার সহযোদ্ধাদেরকে আমি প্রথমে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আলী ভাই, আমরা গত কিছুদিন পূর্বে আমরা মানবিক শকত ভাইয়ের সাথে আমরা সাক্ষাৎকারে বলেছিলাম, আমরা নঈম ভাই, আমি আরো অনেকে আমার সহযোদ্ধারা এসে ওনার সাথে মানবিক শকত ভাইয়ের সাথে আমরা সাক্ষাৎকার করেছিলাম। আমরা বলেছিলাম আমরা মানবিক শকত ভাইয়ের পাশে দাঁড়াবো, আমরা মানবিক কাজে এগিয়ে নেব। তাই আমি সকল শ্রেণীর মানুষকে এবং আমার বিশেষ করে আমার রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদেরকে আমি আহ্বান করব, আসুন আপনারা বিদেশ থেকে আসলে একটু বটডিগির পার এই যে বেওয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র আছে, এখানে একটু ভিজিট করেন, দেখেন, আসেন। আপনারা কিছুটা হলেও তাদেরকে মানে যে খাদ্যশস্য যদি আমরা চাল ডাল, আমরা যদি কিছু মুরগি মাংস যদি আমরা তাদেরকে কিনে দিতে পারি, তাদের উপকৃত হবে। আমরা যদি গার্মেন্টস আইটেম থেকে যদি বলে আমরা কিছু ব্ল্যাঙ্কেট এবং কাপড় চোপড় এবং সবকিছু মানে আমরা কিছুটা হলেও আমরা যদি তাদেরকে দিতে পারি, তাদের উপকৃত হবে। আমরা আসুন সবাই মিলেমিশে আমরা তাদেরকে মানবিক কাজে এগিয়ে সাহায্য করে। সবাই ভালো থাকবেন। আমার এই সংক্ষিপ্ত বলে আমি আমার আলী ভাই, আমি একটা কিছু বলতে চাই। সামনে আমাদের কোরবান আসছে, আমি চিন্তা করলাম যে আমাদের ওয়ার্ড থেকে আর কি, যে আমার শাশুড়ি ভাই জেঠতো ভাই এরকম ভাই যারা বন্ধু বান্ধব সবাই থেকে আমি আমার ওয়ার্ড থেকে 50 কিলো মাংস এখানে আনে দেবো, এরকম নীতি। আমি ওকে আমার বন্ধুবর ভাই হামিদ ভাইকে বলছি, ওদের ওয়ার্ড থেকে মানে এরকম যারা বিত্তমান আছে, বড় বড় গরু জবাই করে, তাদের থেকে মানে একটা কিছু অংশ মানে মাংস যেন এখানে আমি দেওয়ার অনুরোধ করবো। দেখেন, আমার এই ভাই বলছে ওনারা 50 কিলো মাংস মানে কুরবানি মাংস দেবেন। তো কুরবানি মাংস তো আপনাকে দিতে হবে, যারা দরিদ্র আছেন, গরিব দুঃখী মানুষের জন্য দিতে হবে, আত্মীয় স্বজনের জন্য দিতে হবে, নিজের জন্য রাখতে হবে। তো উনি 50 কেজি মাংস ওনারা এলাকা থেকে দেবেন। তাহলে এইভাবে নিয়ত করেন, আমি আমারটা করব। আমি কি করব আমি এটা আপনাকে এখানে বলবো না, আমি আমারটা আমার মতো করে করব। তো আমার মতো আপনারা অনেকে আছেন, আমার বেশি কিছু লাগবে না। দেখেন, আমি একটা সোজা আপনাকে হিসাব কথা বলি, আপনি জাকাত দেন না? তো জাকাত কাদের জন্য? কি যার টাকা আছে তার জন্য না, জাকাত তার জন্য যারা প্রাপ্য। তো এই মানুষগুলো তো যদি কোনো যদি মুফতি মুহাদ্দিস থেকে থাকেন, ইসলামিক স্কলার্স থেকে থাকেন, আপনারা একটু বলেন যে এরা জাকাত খেতে পারবে কিনা। তাহলে জাকাতের একটা অংশ দেন, জাকাতের একটা অংশ দেন। যে লোকের কোনো নেই, আল্লাহ ছাড়া কিছু নেই, তাদের জন্য উসিলাদার হিসেবে এই লোকগুলো আছে, তাহলে জাকাতের একটা অংশ দেন। এখানে তাদের কাছে অনেকগুলো পণ্য আছে, এই পণ্যগুলো দেন। আমি একটু দূর থেকে দেখাবো, জুম করবো না, আমরা জুম করবো না, কিছু জাস্ট একটু। এই লোকটার হাত নেই, একটু আমরা জুম না করি। এই লোকের হাত নেই। ভাই, আপনার বাবা আপনার মা যখন পায়খানা প্রস্রাব করে, এরকম অনেকে কি করে, বাবা মাকে রোডে ফেলে যায়, আর এই লোকগুলো সেই মানুষগুলোকে কুড়িয়ে নিয়ে আসে। তাদের কাছে সম্পদ বলতে কি জানেন? তাদের দুটো অ্যাম্বুলেন্স আছে। অনেক সময় দেখেন না যে আপনার এলাকায় একটা ব্যবহারিক লাশ পাওয়া গেছে, এই লাশকে পৌঁছে দেওয়ার জন্য অমুক জায়গায় লাশটা যাবে, আমরা অ্যাম্বুলেন্স খুঁজি। তাহলে অ্যাম্বুলেন্স, শকত ভাইয়ের অ্যাম্বুলেন্সকে ফোন দেবেন, ওই অ্যাম্বুলেন্সের ভাড়া ওনাকে দিয়ে দিবেন, ওই অ্যাম্বুলেন্সের ভাড়া ওনারা পাবে।
যদি টাকা না থাকে সেটা আমরা পরে বিবেচনা করব। কারো যদি টাকা না থাকে সেটা ওখানকার মানুষ একটা মারা গেলে এটার দাফন করতে বাংলাদেশে এই অবস্থা নেই। আমরা এরকম অনেকগুলো কালেক্ট করে ফেলেছি। একটা মানুষ মারা গেছে, ওটা লাশ পাঠাতে কুমিল্লা 1,35,000 টাকা চাই। আমি আমার এক প্রবাসী ভাইকে বলছি, সাথে সাথে টাকা দিয়ে দিয়েছে। তো অ্যাম্বুলেন্স আমি নিয়েছি কোথায়? শহর থেকে। এখন থেকে আমার পরিকল্পনা হচ্ছে যে যদি আপনার আশেপাশে কোনো মানুষ যদি মারা যায়, তাকে যদি কোথাও পৌঁছাতে হয়, অ্যাম্বুলেন্স যদি দরকার হয়, অন্য কাউকে অ্যাম্বুলেন্সের টাকাটা না দিয়ে শওকত ভাইকে ফোন দেবেন। এই যে নাম্বার এখানে আছে, এখানে আসতে পারেন, বা এখানে আরো নাম্বার আছে, হাসপাতালের নাম্বার আছে, এখানে যোগাযোগ করতে পারেন। যে কোনো ভাবে যোগাযোগ করেন, ওনারা হেল্প করবেন। আমি বেশি কিছু না, কথাটা যে কয়জন দেখছেন এখান থেকে আবার করেন। এটা প্রথমে এটাকে স্ক্রিনশট করেন। স্ক্রিনশট করলেন, এবার আসেন। এখানে এখানে তেল আছে, এখানে ঘি আছে, এখানে কাঠবাদাম আছে, কাজু বাদাম আছে, এখানে মধু আছে, এখানে মশলা, এরকম অনেকগুলো আইটেম আছে। আপনি আপনার ঘরের জন্য যে মুদি মালামাল লাগবে, সোজা কথা, এই মুদি মালামাল পাশের দোকান থেকে কিনেন, সমস্যা নেই, ওনাকে কেন বঞ্চিত করবেন। বাট এখন থেকে চাইলে শওকত ভাইকে কল দিবেন, ভাই আমার বাড়ি হাটহাজারীর মিলের কিলা লেখায়, আমার জন্য 1 বস্তা চাল পাঠাবেন, 5 লিটার একটা তেল পাঠাবেন, এটা পাঠাবেন, কত টাকা আসবে? এত টাকা। আপনার ডাউট হলে আপনি পাশের দোকানকে জিজ্ঞেস করবেন, মানবিক কত টাকা বেশি নিচ্ছে নাকি। যখন দেখছেন না পাশের দোকান থেকে যে টাকা দিয়ে পাচ্ছেন, ওনার থেকে একই টাকা দিয়ে পাচ্ছেন, তাহলে টাকাটা ওনাকে দেন। আর এখানে যে টাকাটা লাভ হবে, ওই যে দেখেন ওই মায়েরা বসে আছে, ওই এই মহিলার একটা হাত নেই, একটা পা নেই, ওই আর খাতে কাচ্ছে। এদেরকে খাবার দাবার, ঘুমানো, পরন পোষণ, সবকিছু চিকিৎসা এই লোকটা করে যাচ্ছে। তো এই লোকটা যদি থেমে যায়, উনি যদি স্টপ হয়ে যায়, এগুলো কে করবে? আমার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। মানুষ এমনি পেছন থেকে অনেক করে। যখন পোকা দেখি, আমারও মন্দ কি, আমিও তো ওখানে কাছে যেতে পারি না। অনেক মানুষ বমি করে দিয়েছে। এই পচা গেল মানুষগুলো আজকে অনেক বছর ধরে এই লোক চিরাং মেডিকেলের আশপাশে, আপনারা দেখেছেন সে 2010 সাল থেকে এই বেওয়ারিশ মানুষের পেছনে কাজ করেছে। অনেকে ভিডিওতে দেখলেও পালাবেন। আর এই লোক হাতে ধরে ধরে এগুলাকে চিকিৎসা দিয়েছে। এই লোক তার পুলিশের চাকরিও ছেড়ে দিয়েছে। আমি জানি নিঃসন্দেহে এই লোক ভালো করে ঘুমাতেও পারেন, আমরাও পারি না, আমাদেরকে মানুষ অনেক কাজে খুঁজে, আমরা পারি না। এই লোককে তো আরো বেশি। আমি অনেক সময় বিরক্ত করি, শওকত ভাই একটা লোক এই অবস্থা, একটা লোক এই অবস্থা। ওনার সিস্টেম অনুযায়ী যে লোককে আনার, অনেকগুলো আইনি বিষয় আছে, উনি হেল্প করেন, কিন্তু এখন ওনার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। 103 জন মানুষ বর্তমানে এখানে আছে। এই 103 জন মানুষের খাবার দাবার, ওষুধ, থাকার ব্যবস্থা, লাইট, ফ্যান, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পাম্পাস বলেন, সবকিছু এই লোককে টানতে হচ্ছে। আর এই লোক সবগুলো করে কি করে? এই যে দেখেন এই নাম্বারে কল করে আপনার যাবতীয় মুদি মালামাল অনলাইনে অর্ডার করবেন। বাংলাদেশের 64 জেলা যে কোনো প্রান্তে এগুলো আপনাদের ঘরে পৌঁছবে এবং ওনাকে ওই টাকাটা দিয়ে দিবেন। যদি পণ্য ভালো না হয় রিটার্ন দিয়ে দিতে পারবেন। যদি এটাও মনে হয় ভাই আমার পণ্য লাগবে না, টাকা ফেরত দেন, এই লোক সাথে সাথে টাকাও ফেরত দেবে। তো আমি আশা করি এখানে যে কোনো লোক আমার এই ভিডিও দেখছেন, অক্সিজেন থেকে উত্তর চট্টগ্রামের দিকে যাওয়ার সময় অনেকের কাছে হয়তো এই বার্তাটুকু পৌঁছেনি। হাটহাজারী বড়দিঘির পার নেমে সুলতান নসরত শাহ জামে মসজিদের পূর্ব পাশে রয়েছে 6তলা ভবন। এই 6তলা ভবনে, এই নামটা একটু দেখেন, বেওয়ারি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র। এখানে সন্ধ্যার পরে শওকত ভাই তিনি এখানে বসেন এবং ওনার 21 জনের একটা টিম আছে। এই 21 জনের টিমটা 103 জন মানুষকে, এটা প্লাস মাইনাস হয়, অনেক সময় বেড়ে যায়, অনেক সময় কমে যায়, এদেরকে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। এই কাজে আপনারা একটু এগিয়ে আসবেন এবং বাংলাদেশের যারা হয়তো মন্ত্রী এমপি ওনারা এগুলো দেখবেন না, বাট ওনাদের যদি কোনো অনুসারী যদি এই ভিডিওটা দেখে থাকেন, ওনাদেরকে একটু বলিয়েন যে হাটহাজারীতে এরকম একটা প্রতিষ্ঠান আছে, মানবিক শওকত এই প্রতিষ্ঠানটা চালায়, এটা নিয়ে কিছু সংসদে বলা যায় কিনা, একটু যদি বলা যায়, সরকার যদি এগিয়ে আসে, এরকম আরো অনেক মানবিক শওকত এগিয়ে আসবেন এবং এগিয়ে আসলে অন্তত পক্ষে একটা মানুষ শেষ বিদায়টুকু যেন সুন্দর বিদায় হয়। একটা মানুষ শেষ জীবনে যেন অবহেলায় চিকিৎসাবিহীন যেন মারা না যায়, অন্ততপক্ষে তারা যেন চিকিৎসাটা পায়। যেখানে যেখানে দেখেন বাবা পায়খানা প্রস্রাব করছে আজকে 5-6 বছর ধরে, পুত্রবধূরা আর পারছে না, ছেলেরা আর দেখতে পারছে না, কতক্ষণ দেখবে, দুর্গন্ধ, টয়লেট, এগুলো অনেক। আর সেই মানুষগুলোই এই মানবিক শওকত সেবা দিচ্ছে। অন্ততপক্ষে এই মানুষকে যদি হেল্প করেন, এই মানুষগুলোকে যদি সহযোগিতা করেন, আমার মনে হয় অনেক ভালো কাজের মধ্যে এই কাজটা নিঃসন্দেহে উত্তম কাজ। তো আপনারা সবাই এগিয়ে আসবেন, আমরা প্রত্যাশা আমরা শেষ করতে চাই। শওকত ভাইকে দিয়ে যদি আর কোনো কিছু বলার থাকে একটু বলবেন প্লিজ। ইনশাআল্লাহ আপনারা আসুন, দেখুন। বিশেষ করে চট্টগ্রামের এই হাটহাজারী রাস্তায় যারা যাতায়াত করবেন, হাতের ডান পাশে বড়দিঘির পার মোড়ে হাতের ডান পাশে বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতাল,
এটা আলহামদুলিল্লাহ হাটহাজারের জন্য একটা গর্বের বিষয়। আল্লাহ পাক এই জায়গাটায় কবুল করছে। তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আসবেন, দেখবেন এবং অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের সাথে। এবং ওই যে এই মানুষগুলো হয়তোবা আপনার 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 একটা কেনাকাটায় হতে পারে এই যে আমাদের এমপ্লয় খাওয়াই দিচ্ছে, হ্যাঁ, এরকম অনেক রুগীকে আমাদের এমপ্লয়রা খাওয়াই দেয়, কারণ তাদের এই মহিলাটার নিচে অংশ নেই। তো এরকম অনেক মানুষের আছে শরীরের বিভিন্ন অর্গান নেই, তারা উঠতেও পারে না। এই তাদের একই বিছানায় খাওয়া, একই বিছানায় পায়খানা প্রস্রাব, একই বিছানায় তাদের গোসল, একই বিছানায় তাদের চিকিৎসা। তো এই মানুষগুলোর মৃত্যুই হচ্ছে জীবনের শেষ সমাপ্তি। তো এই মৃত্যুর আগ পর্যন্ত আপনার একটি কেনাকাটায় তার জীবনের শেষ ওষুধটুকু, শেষ খাবারটুকু অথবা শেষ পরিচর্যাটুকু হতে পারে। যেখানে কুকুর বিড়ালে কামড়াকামড়ি করতো ড্রেনের ডাস্টবিনের পাশে, সেই মানুষগুলো একটু প্রশান্তিতে এখানে থাকছে। তাই তাদের জন্য যাতে আল্লাহ তাআলা আপনাকে কবুল করে, আপনি টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও অন্তত একটি পণ্য কিনে হলো, কত পণ্যই তো কিনেন ভাই, আমাদের এখানে তো সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি। অর্ধেক খাওয়ার পরও এই যে একটা মরিচের গুঁড়া আমরা নিজেরা আমাদের মেশিনে চূর্ণ করে নিজস্ব মেশিনে প্যাকেট করে, এটা যদি আপনার কাছে খারাপ লাগে, অর্ধেক খাওয়ার পরও আমাদের থেকে টাকাটা ফেরত নিয়ে যায় এবং এটা 100 বার পরিবর্তন করতে পারবেন। আবারও বলছি, বাংলাদেশের কোনো কোম্পানি দিবে না যে অর্ধেক খাওয়া ফেরত কেন দিচ্ছেন, কিন্তু খুললেও আর ফেরত নিবে না। কিন্তু আমরা অর্ধেক খাওয়ার পরেও যদি আপনি ফেরত দেন, তাতেও আমরা নিব, আপনার টাকাটা সসম্মানে আপনাকে পৌঁছে দিব। এবং কালকে আমাদের ময়দানে যদি আপনার অন্যায় থাকে, সে বিচার আপনাকে করবে। আর আমরা যদি মানুষ দেখিয়ে কোনো ব্যবসা করতে চাই, সেটার বিচারও আল্লাহ করবে। তো আপনারা নিঃসন্দেহে দেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতালকে বাঁচিয়ে রাখার প্রয়াসে এগিয়ে আসুন, পল্লী বাংলা থেকে পণ্য কিনুন এবং জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। তাওয়াক্কালতু আল্লাহ। ধন্যবাদ আলী ভাইকে। আমাদের এই পর্যন্ত অতিথিও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতে থাকবে। এবং এই বেওয়ারিশ হাসপাতালের একটি স্তম্ভও কিন্তু আমাদের আলী ভাই। আমরা ওনাকে নিয়ে প্রাউড করি। ইনশাআল্লাহ দেশে সংবাদদাতা কিংবা সাংবাদিক আছে, কিন্তু প্রকৃত সাংবাদিকের বড়ই অভাব। এই অভাবটা যাতে মুক্ত হয়, মানুষ যাতে, আমার আরও একজন প্রিয় সংবাদদাতা আছে আলী আসগর ইমন ভাই, ওনাকেও এই ভিডিওর মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। এরকম কিছু মানুষ আছে যারা আসলে সত্যিকার অর্থে সংবাদটা অন্যের জন্য করে, এবং এই অন্যের জন্য করাটাও কিন্তু অনেক বড় পাথেয় পরকালের জন্য। তো আমরা সাধারণত, যেমন আমি যদি একজন নিউজ প্রেজেন্টার হই কিংবা সাংবাদিক হই, আমার প্রথম শর্ত থাকবে যে আপনার ছেলে হারাই গেছে, আমার টিভিতে আমি প্রচার করবো, আমাকে 10,000 টাকা দিতে হবে। এখন ওই রিক্সাওয়ালা বাবা অথবা ওই ভ্যান গাড়িওয়ালা বাবা অথবা ওই ভিক্ষুক মা, সে কোথা থেকে 10,000 টাকা পাবে এই নিউজটা করার জন্য? ওই জায়গায় বড় মাপের মানুষগুলা যদি যায়, হাজির হয়ে যায়, তাহলে আমি বলতে পারি যে আমরা সঠিক পথে হাঁটছি। তো ইনশাআল্লাহ প্রত্যেককে আবারও দাওয়াত রইল, আপনারা আসুন, দেখুন এবং বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতালকে বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে যারা দেখছেন। আসসালামু আলাইকুম। চিন্তা